আমরা এই অধ্যায়ে ইন্টারেস্ট ম্যানেজমেন্টের আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পিএমটি এবং গোলসিক নিয়ে আলোচনা করব। তো মূলত পিএমটি যে ফাংশন, সেই ফাংশনটির সাহায্যে আমরা কোনো নির্দিষ্ট লোন অ্যামাউন্টের নির্দিষ্ট সুদের হারে এবং নির্দিষ্ট সময়ের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে সেটি বের করা সম্ভব হবে। আমরা সেটি বের করবো এখন। সাপোজ ধরুন আপনি লোন নিয়েছেন ব্যাংক থেকে বা কোনো এনজিও ফার্ম থেকে 1 লক্ষ টাকা, অথবা আপনি লোন দিয়েছেন, তো ইন্টারেস্ট হচ্ছে 5%, সুদের হার যেটি 12 মাসের বাৎসরিক সুদের হার, এটি পিরিয়ড হচ্ছে 5 বছর। এখন আপনাকে বলা হচ্ছে যে এই অবস্থার এই শর্তের আলোকে ক্লায়েন্টকে কত টাকা প্রতি মাসে প্রতি কিস্তিতে তাকে কত টাকা পে করতে হবে, বা প্রতি মাসে কত টাকা পে করতে হবে। ধরা যাক মাস হিসেবেই কিস্তি, তো যে টাকাটা পে করবে, মানে এখানে ক্যালকুলেশন করে সেই টাকাটাই বের করতে হবে, যেন এই টোটাল পিরিয়ড অর্থাৎ 5 বছরে তার সম্পূর্ণ টাকা সুদে আসলে পরিশোধ হয়ে যায়। তো পিএমটি ফাংশনের সাহায্যে মূলত আমরা এই এটি বের করতে পারবো। তো আসুন, আমাদের কমান্ডটি হচ্ছে, আমরা লিখে নিতে পারি আগে কাগজে। পিএমটি ফাংশনটি হচ্ছে ইকুয়াল টু পিএমটি ব্র্যাকেটের মধ্যে ইন্টারেস্ট, কমা, পিরিয়ডস অ্যান্ড প্রেজেন্ট ভ্যালু। আমরা প্রয়োজন এখানে একটু লিখে নিতে পারি পিএমটি ব্র্যাকেটের ভিতরে ইন্টারেস্ট, তো আমরা লক্ষ্য করুন, আমাদের যে ফর্মুলাটি আমরা লিখেছি সেই ফর্মুলার আলোকে আমাদের এখানে ফর্মুলা বসাতে হবে। তো প্রথমে রয়েছে ইকুয়াল টু পিএমটি, আমরা লিখব ইকুয়াল টু পিএমটি ব্র্যাকেটের ভিতরে আমরা লিখব হচ্ছে, দেখুন আমাদের এক্সেল অবশ্য আমাদের কিছু হেল্পও করছে যে কি করতে হবে। এখানে রেট বা ইন্টারেস্ট আমাদের দিতে হবে। তো ইন্টারেস্ট হচ্ছে মূলত আমরা 5%, কিন্তু এখানে মনে রাখতে হবে যে আমাদের সেলের নাম, আমরা জানি যে আমাদের সেলের নাম দিয়ে দিতে হবে। তো আমাদের B2 আমরা দিব, B2 অ্যান্ড ডিভাইড 12 মাস, অর্থাৎ যেহেতু এটা বাৎসরিক সুদের হার 5%, আমাদের মাস করে ফেলতে হবে, যেহেতু তাকে প্রতি মাসে পেমেন্ট করতে হচ্ছে, প্রতি মাসে তার পেমেন্টটি কত সেটি বের করতে হবে। সো আমাদের এটি আমাদের সুদের হারটিও আমাদের মাসিক করে ফেলতে হবে, যেটি বাৎসরিক রয়েছে। তো আমরা এভাবে লিখব, দেন কমা, এরপর রয়েছে এনপিআর, যেটাকে বলা হয় পিরিয়ডস। তো আমরা পিরিয়ডস যেহেতু রয়েছে 5 বছর, আমরা সেলের নাম দিব B3 ইন্টু 12 মাস। আমরা আবারও বলছি, যেহেতু আমাদের মাস করে ফেলতে হবে, এখানে 5 বছর, তো 5 বছরকে মাস করে ফেলতে হবে, এই জন্য আমরা ইন্টু 12 মাস 12 দিয়ে গুণ দিয়ে দিলাম, কমা, আমাদের ফিউচার পিভি প্রেজেন্ট ভ্যালু যেটি, অর্থাৎ লোন অ্যামাউন্টটি, অর্থাৎ B1 দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব, অ্যান্ড দেন এন্টার। তো ফলে আমাদের পিএমটি রেজাল্ট বের হয়ে গিয়েছে। আমরা দেখছি যে 1887.12, অর্থাৎ এই টাকাটি তাকে প্রতি মাসে পে করতে হচ্ছে। প্রতি মাসে যদি এই টাকাটি সে পরিশোধ করে, তাহলে 5 বছরে তার সুদ আসলে টোটাল টাকা পে হয়ে যাবে। পিএমটি ফাংশনের সাহায্যে আমরা খুব সহজে এটি করতে পারলাম। এখন দেখুন গোলসিক, যদি বলা হয় যে ক্লায়েন্ট বলছে যে আমি এর চেয়ে বেশি পারবো পেমেন্ট করতে, অর্থাৎ 1887 এখানে ফিগার বের হয়েছে, সে বলছে আমি 3000 টাকা করে পারবো, তাহলে তার লোন অ্যামাউন্ট কত আসবে সেটা এখন আমরা ক্যালকুলেশন করতে পারবো গোলসিকের মাধ্যমে। তো গোলসিকের মাধ্যমে সেটা আমরা খুব সহজেই করতে পারি। এই জন্য আমরা চলে যাব টুলস মেনুতে এবং গোলসিক, এবং দেখুন এখানে রয়েছে সেট সেল। আমরা দ্বিতীয় ঘরে টু ভ্যালু ঘরে আমরা এখানে মূলত কত টাকা সে পরিশোধ করতে পারবে ক্লায়েন্ট সেটি আমরা এখানে বলে দিব। আমরা 3000 যেহেতু পারবে, আমরা 3000 লিখছি, এবং বাই চেঞ্জ ইন সেল ঘরে কার্সর রাখবো, এবং আমাদের লোন অ্যামাউন্টটি যেই ঘরে রয়েছে অর্থাৎ B1 আমরা এখানে লিখে দিব। তো দেন ওকে বাটনে ক্লিক, ফলে ফিগার বের হয়ে গিয়েছে। দেখুন আমরা দেখতে পাচ্ছি যে সে 3000 করে পারলে 1,58,972 টাকা তার হয়। তো এভাবে আমরা গোলসিকের সাহায্যেও আমরা তার পেমেন্ট এবং তার অরিজিনাল ফিগারটি বের করতে পারি।